আসসালামু আলাইকুম। আজকে ভারত এবং নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা শেষ হলো। তাতে ভারত জয়লাভ করেছে। ভারতকে অভিনন্দন। তবে আমাদের সবার কাছে খারাপ লাগছে এই মানুষটার জন্য। হ্যাঁ, কেইন উইলিয়ামসনের জন্য। কেইন উইলিয়ামসন বারবার বহু ট্রফি আপনার রঙিন পোশাকে তার কখনোই ট্রফি অর্জন করা হয়নি। তিনি বহুবার বহু ট্রফি ধরতে গিয়েও অধরা থেকে গেছে। কেইন উইলিয়ামসনের আপনার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালে ভারত এবং নিউজিল্যান্ডের একটি মধ্যকার ম্যাচ দিয়ে। ওই ম্যাচে যদিও তিনি কোনো রান করেননি। এরপর ২০১১ সালে তিনি প্রথমবারের মতন বিশ্বকাপ খেলেন। এখানে তিনি ৪ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিল এবং ৪ টি ম্যাচে তার রানের সংখ্যা ছিল ৯৯। বিদায়ী ম্যাচে তার রানের সংখ্যা ছিল ২২। আ ওই আপনার ওই টুর্নামেন্টে মানে ওই বিশ্বকাপে তার দল সেমিফাইনালে গিয়ে হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। মানে নিউজিল্যান্ড এমন একটা দল বহুবার ফাইনাল এবং সেমিফাইনাল খেলে হেরে গেছে। এরপর ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ আয়োজিত হয়। ওখানে নিউজিল্যান্ড ফাইনাল খেলেছিল এবং এখানে ফাইনালে আপনার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে তার দল হেরে গেছিল। ওই বিশ্বকাপে উইলিয়াম মোট আপনার ৯ টি ম্যাচ খেলার সুযোগ পান এবং ৯ টি ম্যাচে তার রান সংখ্যা ছিল ২৩৪। এরপর ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরে তার দল ছিটকে গেছিল। বিদায়ী ম্যাচে তার রানের সংখ্যা ছিল আপনার ৫৭। তারপরে আসে ২০১৯ বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপ আয়োজিত হয় ইংল্যান্ডের মাটিতে। এই বিশ্বকাপে দলের অধিনায়ক হয়ে আসেন উইলিয়াম এবং সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে এবং ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। তবে এই বিশ্বকাপেও আপনার বিশ্বকাপ ট্রফি ধরতে অধরাই থেকে যায় তাদের। এই বিশ্বকাপে উইলিয়াম মোট ৫৭৮ রান করেছিল। ফাইনালে হারার পরও তার মুখে ছিল হাসি। এত কঠিন মুহূর্তেও যে হাসা যায় সেটা দেখিয়েছেন উইলিয়াম। এর পরবর্তী বিশ্বকাপটা হয়েছিল ভারতের মাটিতে। এই বিশ্বকাপের শুরুটা বেশ ভালো করেছিল উইলিয়াম। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তিনি। এবং পরবর্তীতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে তিনি দলে ফিরে আসেন এবং ওই ম্যাচে তিনি ৯৫ রান করেন। তবে এ বিশ্বকাপেও তাদের শেষ রক্ষা হয়নি। বিদায় নেয় তার দল। এসবের মাঝে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল উইলিয়াম। ওই ম্যাচে তিনি ৪৮ বলে ৮৫ রান করেন। এত অপ্রাপ্তির মধ্যেও ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ডরা। এখানে তারা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছিল। উইলিয়াম যেহেতু ক্লাসিক ব্যাটিং করে তাই অনেকেই ভেবেছিল তিনি টি-টোয়েন্টিতে হয়তোবা টিকবে না। কিন্তু তিনি সাবলীলভাবে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন। টেস্টে তার ৯,০০০ এর বেশি রান, ওয়ানডেতে ৭,০০০ এবং টি-টোয়েন্টিতে ২৫০০ এর বেশি রান তার। এছাড়া আইপিএলে তিনি ২,০০০ এর বেশি রান করেছেন। তার টেস্টে গড় রান ৫৪। তিনি ৩ ফরম্যাট মিলিয়ে ৪৮টি ১০০ করেছেন। ডাবল ১০০ আছে তার ৬টি এবং ৫০ আছে ১০০টি। এছাড়া দলের প্রয়োজনে মাঝে মাঝে বলও করেন কেইন উইলিয়াম। এনে দেন ব্রেক থ্রু। টেস্টে তিনি ৩১টি উইকেটের মালিক, ওয়ানডেতে ৩৭টি এবং টি-টোয়েন্টিতে ৬টি উইকেট পেয়েছেন তিনি। ক্রিকেটে ভদ্রলোক এসেছে অনেকেই, কেইন উইলিয়ামসন তাদেরই একজন। ব্যাটিংয়ে কিংবা আচরণে তিনি সব জায়গায় মুগ্ধতা ছড়ান। আমি যদি নিউজিল্যান্ড দলটিকে নিয়ে আলোচনা করি তাহলে আমি বলবো নিউজিল্যান্ড দলটি একটি হতবাগা দল। কারণ তারা ২০১১ ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে গিয়ে হেরেছে, ২০১৫ ওয়ার্ল্ড কাপে ফাইনালে গিয়ে হেরেছে, ২০১৬ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে গিয়ে হেরেছে, ২০১৯ ওয়ার্ল্ড কাপে ফাইনালে হেরেছে, ২০২১ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনালে হেরেছে, ২০২২ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হেরেছে, ২০২৩ ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে হেরেছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে হেরেছে। এই দলটিকে হতভাগা দল বলবো না তো কি বলবো? তারা বারবার ট্রফি অর্জন করতে গিয়েও ব্যর্থ হয়েছে। তীরে এসে তরি ডুবিয়েছে। আমি কিন্তু অনেকদিন হয়েছে ভিডিও-টিডিও বানাই না। তবে এত রাত্রে এইভাবে ভিডিও বানানোর কারণ হচ্ছে কেইন উইলিয়ামসন। আসলে আজকের এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে। নিউজিল্যান্ড দলের জন্য খারাপ লাগছে। কারণ তাদের মতন হতভাগা দল আর নাই। আছে ওই সাউথ আফ্রিকা। এছাড়া ওই হতভাগার দল আর নাই যে ফাইনালে, সেমিফাইনালে গিয়ে এতবার হারছে। আর কেইন উইলিয়ামসন এতবার আপনার ভালোভাবে ডেডিকেটেড ভাবে ক্রিকেট খেলেও আপনার বারবার আপনার শিরোপা ধরতেও তার অধরা থেকে গেছে, ধরা হয়নি। তবে আমরা বিশ্বাস করি যে কেইন উইলিয়ামসন যখন বিদায় নেবেন, তিনি বড় টুর্নামেন্টে বড় কোনো ট্রফি হাতেই বিদায় নেবেন। এটা আমি বিশ্বাস করি। তার মাপের একজন ক্রিকেটার একটা ট্রফি ডিজার্ভ করে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দর্শকদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, রোহিত শর্মা বলেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন।
কিন্তু এখন বলছেন তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিবেন না। আর আমি ব্যক্তিগতভাবে রোহিত শর্মার খেলাটা আমার কাছে ভালো লাগে। আমি মনে করি যে রোহিত শর্মার এই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত। কারণ ভারত ক্রিকেটকে তার অনেক কিছু দেওয়ার আছে। এছাড়া বিরাট কোহলি বলেছেন ২০২৭ বিশ্বকাপ তিনি খেলবেন। আর এর মধ্যে যদি তার 100 হয়ে যায় তাহলে তো খুশির সংবাদ। গাইস, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আপনার সর্দি, জ্বর। এর জন্য হয়তোবা আমার কথা অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় এর জন্য আমি দুঃখিত। আর আমি যে এই ভিডিওটা করছি এখন রাত্র প্রায় ২:৩০ বাজে। ৩টার দিকে আপনার ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে। এরপর ভিডিওটা এডিট করব। এটা মিলিয়ে ঝিলিয়ে অনেক টাইম লাগবে। এর জন্য হয়তোবা ভিডিওটা কালকে বা পরশু আপলোড করা হবে। কিন্তু আমি ভিডিওটার শুরুতে আমি বলেছিলাম যে আজকে, আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেছে। আমি যেহেতু ভিডিওটা আজকে বানিয়েছি, তো আজকেই তো হেরেছে নিউজিল্যান্ড। তো এর জন্যই আপনার হয়তোবা ভিডিওটা আপনারা বলতে পারেন যে আজকের কথা বলছি, ভিডিওটা তো ১ দিন বা ২ দিন পরে। আজকে তো খেলা হয়নি। খেলা তো হচ্ছে কালকে বা পরশু। তো ব্যাপারটা হচ্ছে আমি আজকে ভিডিওটা বানাইছি। এর জন্য আমি আজকে বলছি। হয়তোবা এডিট করে টরে আপনার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে যাবে। আর গাইস, এখন চলছে পবিত্র মাহে রমজান। সকলে রোজা রাখার চেষ্টা করবেন। আমি উইলিয়ামসনের যে তথ্যটা দিলাম আপনার, এটাও আমি বেশ কিছু জায়গা থেকে ঘেঁটে আপনার সংগ্রহ করেছি। আমার তথ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর আমি কথা বলতে গিয়ে বারবার কথা আটকে যাচ্ছিল। আমি শারীরিকভাবে অসুস্থ। আপনার সর্দি-টর্দি নিয়ে কথা বলছি তো অনেক কষ্ট হচ্ছে। আর আমি অনেকদিন পর ভিডিওতে আসছি। তো আমাকে সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটা নতুন পেজ খুলেছি। আপনারা পেজের লিংকটা আপনার কমেন্টে দেওয়া থাকবে এবং এই ভিডিওটা আমার Facebook পেজ এবং আমার Facebook আইডি ২ টি থেকেই আপনার পোস্ট করা হবে। সকলে আমাকে সাপোর্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। আ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই মাহে রমজানে সবাই সবার জন্য দোয়া করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।